প্রিয় ভাই বোন, যদি বলি আমরা প্রতিদিন সূরা ফাতিহায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে থাকি, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাস্তবিক অর্থে কোনো আয়াত নয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাস্তবিক অর্থে একটি পোর্টাল। তাহলে আপনারা কি আশ্চর্য হবেন? আজকে আমরা জানবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এমন কিছু গভীর সংকেত এবং এমন কিছু সত্য যেটা আপনার মস্তিষ্ককে সম্পূর্ণ এলিয়ে রেখে দিবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শুধুমাত্র একটি আয়াত নয়, এই আয়াতটি বাস্তবিক অর্থে একটি হায়ার ডাইমেনশনের পোর্টাল। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। প্রিয় ভাই বোন, মেটাফিজিক্স উন্মুক্ত করার এই পর্বে আমি আছি হাফিজ সাইফুল্লাহ মানসুর আপনাদের সাথে। আমি আজকে আপনাদের সামনে এমন কিছু সত্য এবং এমন কিছু গোপন কথা উল্লেখ করব, যে সত্য এবং গোপন কথাগুলো আপনার মস্তিষ্ককে সম্পূর্ণ হেলিয়ে রেখে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আমি যদি আপনাকে এটা বলি যে কোটি কোটি আলোকবর্ষ দূরের মহাজাগতিক গন্তব্যে আপনি চাইলেই চোখের পলকে পৌঁছে যেতে পারেন। আমি যদি বলি প্রতিদিন সূরা ফাতিহায় আমরা যে সিরাতুল মুস্তাকিম বা সরল পথের দোয়া করি, তা শুধু কোনো রূপক কথা নয়, বরং আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের স্পেস টাইম ওয়ার্ম হোলের এক নিখুঁত জ্যামিতিক নকশা। তাহলে আপনারা অবাক হবেন। হ্যাঁ, মহাবিশ্বের সবচেয়ে বড় স্পেস টাইম ট্রাভেল বা মহাজাগতিক ভ্রমণের ব্লুপ্রিন্ট আজ আমরা ডিকোড করতে যাচ্ছি এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে। বিজ্ঞানীদের মতে স্পেস এবং টাইম বা স্থান কালের চাদর বাঁকানো। আলবার্ট আইনস্টাইন এবং নাথান রোজেন দেখিয়েছেন মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সবচেয়ে শর্টকাট বা সোজা পথটি হলো স্পেস টাইমকে ভাঁজ করে ফেলা। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় আইনস্টাইন রোজেন ব্রিজ বা ওয়ার্ম হোল। জ্যামিতির ভাষায় দুটি বিন্দুর সবচেয়ে কাছের এবং সোজা পথ হলো একটি সরল রেখা। সূরা ফাতিহায় আমরা প্রতিদিন স্রষ্টার কাছে চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদের সরল পথ দেখাও। থ্রি ডাইমেনশনাল দুনিয়ায় এটি জীবনযাপনের সোজা পথ, কিন্তু স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ডাইমেনশনে এই সিরাতাল মুস্তাকিম হলো স্পেস টাইমের সেই ওয়ার্ম হোল বা পোর্টাল। যখন আপনার আত্মা বা রূহ ইলমুল হুরুফ এবং ইলমুল আদাদের সঠিক ফ্রিকোয়েন্সিতে উন্নীত হয়, তখন এই সিরাতুল মুস্তাকিম আপনার জন্য এমন এক মহাজাগতিক টানেল বা পোর্টাল খুলে দেয়, যা থ্রি ডাইমেনশনাল দুনিয়ার সব বাধা পার করে আত্মাকে আলোর গতিতে সরাসরি স্রষ্টার অসীম ডাইমেনশনে নিয়ে যায়। এটি স্পেস টাইম কন্টিনিউয়ামকে বাইপাস করে ডাইমেনশনাল ট্রাভেলের চূড়ান্ত জ্যামিতিক পথ। আমাদের প্রাচীন আধ্যাত্মিক কিতাবগুলোতে এই মহাজাগতিক নকশা বা জ্যামিতিক প্যাটার্ন গুলোকে অত্যন্ত পরিষ্কারভাবে এবং একটু সুন্দর করে জায়েজ বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু আজকাল অনেকেই সস্তা জনপ্রিয়তার জন্য, নিজেদের পেজ ভাইরাল করার জন্য এই গুপ্ত জ্ঞানের বিরোধিতা করেন। কারণ নাম দিচ্ছি না, তবে আকার ইঙ্গিতে উত্তরটা দিয়ে দিচ্ছি। এখন আপনি বা আপনারা যদি বলতে চান যে এই সকল কিতাব সব হারাম, এই সকল কিতাবের লেখক সবাই মুশরিক, এইসব বড় বড় আধ্যাত্মিক সাধক ব্যক্তিরা সব মুশরিক, তাহলে ভাই আমি আপনাকে পিওর জান্নাতি হিসেবে আগাম কংগ্রাচুলেশন জানাই। আমি যা করছি পুরোপুরি নিয়তি ও আল্লাহর ইচ্ছায়, ধর্ম ও মানুষের কল্যাণের জন্য করছি। আল্লাহ আমার সাথে আছেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুতরাং সিরাতুল মুস্তাকিম বা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটি শুধুমাত্র কোনো সাধারণ বাক্য নয়, এটি স্রষ্টার কাছে পৌঁছানোর মহাজাগতিক শর্টকাট। আমি এখন আপনাদেরকে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এমন একটি সুন্দর ইস্তেখারা শিখাবো, যেটা আপনাদের জীবনে আপনাদেরকে সঠিক পথে দিশা দিতে সহায়তা করবে। প্রিয় ভাই বোন, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে দেখাও আমাদের সঠিক সরল পথ। আমি আজকের আমার এই আলোচনায় আপনাদেরকে কিন্তু বললাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাস্তবিক অর্থে কোনো আয়াত নয়, এটি হচ্ছে একটি হায়ার ডাইমেনশনের পোর্টাল। যখন আপনি আপনার জীবদ্দশায় কোনো বেশি বড় প্রবলেমে আপতিত হবেন, অর্থাৎ যখন আপনার অন্তরে কোনো কোশ্চেন অ্যারাইজ হবে যে আমাকে জানতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ, তখন আপনি ইস্তেখারা করবেন। এই ইস্তেখারার নিয়ম আমি আপনাকে শিক্ষা দিচ্ছি। প্রিয় ভাই বোন, ঘুমানোর পূর্বে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই 2 রাকাত নফল নামাজ পড়ার পর আপনি একটি দোয়া পড়বেন। সেই দোয়াটা হচ্ছে সলাতুল হাজতের দোয়া। এই দোয়াটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। দোয়াটা আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা আলি যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন।
প্রিয় ভাই বোন, এই দোয়াটা আপনারা পড়বেন। পড়ার পর আপনারা একটা পবিত্র বিছানায় যাবেন এবং সেখানে বসে আপনারা 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করবেন। 11 বার দুরূদ ইব্রাহিম পড়ার পর আপনারা 3 বার তাওবা করবেন। এবার একটা কাগজে আপনি লিখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আরবিতে লিখবেন। যদি আপনি আরবি না পারেন সেক্ষেত্রে আপনি বাংলায় লিখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যার অর্থ দেখাও আমাদের সঠিক সরল পথ। এবার ওই কাগজটাকে আপনি আপনার বালিশের নিচে রাখবেন এবং ঘুমানোর সময় আপনি আপনার প্রশ্ন নিজের মস্তিষ্কে বলতে বলতে আল্লাহর কাছে এর উত্তর চাইতে চাইতে আপনি পড়তে থাকবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি যখন ঘুমানোর পূর্বে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে পড়তে ঘুমাবেন, তখন আপনার জন্য হায়ার ডাইমেনশনের সেই পোর্টাল উন্মুক্ত হয়ে যাবে এবং আপনার প্রশ্নের উত্তর আপনাকে হায়ার ডাইমেনশন থেকে দিয়ে দেওয়া হবে। আপনি হয়তো স্বপ্নের মাঝে দেখতে পাবেন যে একজন বুজুর্গ ব্যক্তি আপনার কাছে এসেছে এবং আপনাকে বলেছে যে তুমি এটা করো, এটা করো না। অর্থাৎ স্বপ্নে আপনি কোনো না কোনো ইঙ্গিত অবশ্যই পাবেন। প্রিয় ভাই বোন, এই আমলটা আপনারা বেশি না, মাত্র 3 দিন করেন। 3 দিনের মাঝে ইনশাআল্লাহ তাআলা আপনারা উত্তর পেয়ে যাবেন। যদি আপনাদের ইয়াকিন অটুট থাকে তাহলে 1 দিনের মাঝে উত্তর পাবেন। ইয়াকিন যত দুর্বল হবে আপনার ফল তত কম আসবে। এবার আসি যে আপনারা যারা স্বপ্নে দেখবেন, সেই স্বপ্নে দেখা ছাড়া কিভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আমল করতে পারেন। প্রিয় ভাই বোন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আরো একটি সহজ ইস্তেখারা আমি আপনাদেরকে আগামী ভিডিওতে আগামী পর্বে শিক্ষা দিব ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকেন। আমার জন্য সকলে প্রার্থনা করবেন, আমিও আপনাদের সকলের জন্য প্রার্থনা করি। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাদের সকলের কল্যাণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।